আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফোর্থ সেমিস্টারের ইতিহাসের ফার্স্ট পেপারের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিলাম। এর আগে আমি তোমাদের দেখবে ইতিহাসের সেকেন্ড পেপারের সাজেশন লাস্ট মিনিট আগেই দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি যে লাস্ট মিনিট সাজেশনগুলো দিচ্ছি এগুলো তো মানে প্রত্যেকটা প্রশ্ন স্টার মার্কস প্রশ্ন, এভাবে বেছে বেছে আমি তুলে নিয়েছি স্টার মার্কস প্রশ্নগুলো শুধুমাত্র। কিন্তু তোমাদের দেখবে প্রথমেই আমি ইতিহাসের সবকটা পেপারেরই সাজেশন তোমাদের 2026-এর প্রথমেই আপলোড করে দিয়েছি। যখন তোমরা থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার উঠেছো তখনই আপলোড করেছি। তোমরা যারা পাওনি আমার চ্যানেলে দেখো, আমি তোমাদেরকে ইতিহাসের সাজেশন আগেই আপলোড করেছি। সেগুলো কিন্তু তোমরা ভালো মতোভাবে করবে। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে নখদর্পণে করবে, মানে ওই সাজেশনটার উপরেই কিন্তু এই সাজেশনটা যাদের লেখা আছে তারা খাতাটা বার করো, দেখবে ওখানটা আমি যেগুলো দিয়েছি তার মধ্যে থেকেই আমি লাস্ট মিনিট সাজেশনটা দিচ্ছি এবং সেগুলো তোমরা টিক চিহ্ন দিয়ে নাও। আর যারা নতুন লিখছো এগুলো তো ভেরি ইম্পর্টেন্ট করবেই, আর আগে সাজেশনটাও কিন্তু ফলো করবে অবশ্যই। এবার দেখে নাও আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে কি রেখেছি। তবে হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এভাবে আমি শুধুমাত্র ফোর্থ সেমিস্টার নয় প্রত্যেকটা সেমিস্টারের সাজেশন দিয়ে থাকি। এরপরে তোমরা ফিফথ সেমিস্টার উঠবে, ফিফথ সেমিস্টার উঠলেই প্রথমেই তোমাদের আমি ফিফথ সেমিস্টার সাজেশন আপলোড করবো, যাতে তোমাদের পরীক্ষার কোনো অসুবিধা না হয়। প্রথম থেকে প্রিপারেশনটা নিতে পারো এবং লাস্ট মিনিট সাজেশনে স্টার মার্কস প্রশ্নগুলি তুলে দেবো। আর 2 নম্বরের সাজেশনও আমি দেওয়ার চেষ্টা করছি, একটা করে প্রত্যেকটারই 2 নম্বর সাজেশন দিচ্ছি। লাস্ট মিনিট সাজেশনটার সাথে সাথেই আমি 2 নম্বর সাজেশন দিচ্ছি। তোমাদের যদি প্রয়োজন হয় আমার কমেন্টে জানিও, আমি কমেন্ট হিসাবে তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশনের সাথে সাথে 2 নম্বরের প্রশ্নটাও আপলোড করবো। দেখো এবার আমি তোমাদের কি প্রশ্ন দিয়েছি এগুলো নোট করো। তোমাদের এখানে মেজরের প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতন ও বিকেন্দ্রীকরণের যুগ। এখানটা আমি কোন প্রশ্নগুলো রেখেছি দেখো। প্রথম প্রশ্ন দেখবে গুপ্ত সাম্রাজ্যের পতন এবং সেন বংশের পতনের কারণ। দ্বিতীয় অধ্যায় থেকে পতনটা দিয়ে দিলাম। গুপ্ত বংশের পতনের কারণ এবং সেন বংশের পতনের কারণ, দুটো পতনের মধ্যে একটা তোমাদের পরীক্ষায় আসবেই। হয় গুপ্ত বংশের পতনের কারণ দেবে, নয় সেন বংশের পতনের কারণ দেবে। দুটো তোমরা ভালো মতো করে যাও। এরপর প্রশ্ন দেখবে একটা ছোট একটা টিকা দেখবে। টিকাটা কি? মাৎসন্যায়। মাৎসন্যায় টিকা দেখবে। এটা যদি তোমাদের 5 নম্বরে যদি টিকা যদি আসে তো ভালো, যদি না আসে 2 নম্বরে মাৎসন্যায় পেয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন কি দেখবে, হর্ষবর্ধনের কৃতিত্ব লেখো। কি দিলাম? হর্ষবর্ধনের কৃতিত্ব। ঠিক আছে, এরপর দেখো পরের অধ্যায় থেকে কি দেখবে। পরের থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসছেই। প্রশ্নটা কি? আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল লেখো। কি দিলাম? আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল। ঠিক আছে, আলোচনা করো। এবার দেখো ফলাফল আলোচনা করো, এটা যদি একটু ঘুরিয়ে দেয় তোমাদের কি হবে দেবে, একটু নোট করে লিখে নাও। আমি আর এখানে লিখে দিলাম না, তোমরা একটু নোট করো। কি দিয়েছি যে সিন্ধু বিজয়, আরবদের সিন্ধু বিজয়ে সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক গুরুত্ব মূল্যায়ন করো। তাহলে কি আছে? গুরুত্ব মূল্যায়ন করা মানেই হচ্ছে ফলাফল। ফলাফলের মধ্যেই এই পয়েন্টগুলো আছে, তোমরা এগুলো দিয়ে আলাদাভাবে একটা 5 নম্বর প্রশ্ন দিতে পারে। তাহলে কি হলো? আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো, বা ফলাফলটা যদি তোমাদের ঘুরিয়ে দেয় দেবে হবে সামাজিক ও রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব মূল্যায়ন করো আরবদের সিন্ধু বিজয়ের। ঠিক আছে, তারপর আধা থেকে দেখবে। তারপর কি দেখবে? প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব। প্রথম প্রশ্ন কি? পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের আসছে। ঠিক আছে, এরপরে দেখবে রাজপুত জাতির উৎপত্তির ইতিহাস সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? রাজপুত জাতির উৎপত্তির ইতিহাস সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখবে ভেরি ইম্পর্টেন্ট, যত খুশি স্টার। যদি অবশ্য আমি যে কটা প্রশ্ন দিচ্ছি সবই কিন্তু স্টার মার্কস প্রশ্ন, তবে এই প্রশ্নটা আরো বেশি বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এটা 10 নম্বরে পেয়েই যাচ্ছ, যদি 10 নম্বর না দেয় 5 নম্বরে। আমি যা প্রশ্ন দিলাম সবই কিন্তু 5 নম্বর 10 নম্বর মিলিয়ে তোমাদের পরীক্ষায় থাকে মোট 10টা প্রশ্ন, লিখতে হয় 6টা। এই 5 আর 10 মিলিয়ে এই 6টা প্রশ্ন আশা করি আমি যা প্রশ্ন দিচ্ছি এর মধ্যেই পেয়ে যাবে। আর আমার মেয়ে সাজেশন যে দিয়েছি সেগুলো করে গেলে তো কোনো কথাই নয়, 10টার মধ্যে তোমরা 8টাও কম পেয়ে যেতে পারো। তাহলে ভালো মতো হবে প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখো। দেখো কি প্রশ্ন দিয়েছি, স্টার মার্কস প্রশ্নটা ভেবে রেডি। চোল রাজাদের সামুদ্রিক ক্রিয়াকলাপের পরিচয় দাও। কি দিয়েছি? চোল রাজাদের সামুদ্রিক ক্রিয়াকলাপের পরিচয়। এবার দেখো এই প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয়, অর্থাৎ সামুদ্রিক ক্রিয়াকলাপের পরিচয়টা একটু ঘুরিয়ে যদি আসে, কি দেবে? রাজেন্দ্র চোলের সামুদ্রিক ক্রিয়াকলাপ আলোচনা করো। মানে একজন ব্যক্তির ব্যক্তি উল্লেখ করে দিল, সেকে রাজেন্দ্র চোলের সামুদ্রিক ক্রিয়াকলাপ। আর আগেটা কি বললাম? চোলদের সামুদ্রিক ক্রিয়াকলাপ, মানে সমস্ত রাজাদেরই কথা বলা উল্লেখ আছে। তারপর প্রশ্ন দেখবে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব লেখো। কি প্রশ্ন দেখবে? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব লেখো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নেক্সট দেখো সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ বা উদ্দেশ্য। সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ বা উদ্দেশ্য, প্রকৃতি ও ফলাফল লেখো। কি দিয়েছি? সুলতান মাহমুদ থেকে সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ বা উদ্দেশ্য, প্রকৃতি এবং ফলাফল লেখো বা গুরুত্ব। ঠিক আছে, ফলাফল গুরুত্ব মানে এক, উদ্দেশ্য কারণও কিন্তু এক। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস হিসেবে ভালো মতো ইম্পর্টেন্ট দেখে যাবে।
তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। কি দিলাম? তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের কারণ ও ফলাফল। ঠিক আছে, এই প্রশ্নটাও দেখবে। নেক্সট দেখো পরের অধ্যায় থেকে, তারপরে দেখি কি দেখবে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আদি মধ্যযুগে নগরায়ণ সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? আদি মধ্যযুগে নগরায়ণ সম্পর্কে আলোচনা করো। এবার দেখো এই প্রশ্নটা যদি একটু যদি ঘুরিয়ে রাখে কি দেবে দেখো, এই নগরায়ণ সম্পর্কে অর্থাৎ আদি মধ্যযুগে নগরায়ণ সম্পর্কে কি আছে, আর এস শর্মা এবং বিডি চট্টোপাধ্যায়ের মধ্যে বিতর্কটি লেখো। তাহলে কি আদি মধ্যযুগে নগরায়ণ সম্পর্কে আর এস শর্মা এবং বিডি চট্টোপাধ্যায়ের মধ্যে বিতর্ক কি তা আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, আদি মধ্যযুগে ভারতে সামন্ততন্ত্র সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের মত। কি দিলাম? আদি মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্র সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের মত আলোচনা করো। আর প্রশ্ন দেখে যেতে পারো এখান থেকে, সেটা হচ্ছে আদি মধ্যযুগের অর্থনীতি ব্যবসা বাণিজ্যের পরিচয় দাও। কি দিয়েছি? আদি মধ্যযুগে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের পরিচয় আলোচনা করো। ঠিক আছে, দেখো লাস্ট অধ্যায় সপ্তম অধ্যায় কি দেখেছি, সপ্তম থেকে দেখেছি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো। কি দিয়েছি? আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করো। এবার দেখো আদি মধ্যযুগে আমি দক্ষিণ ভারতে ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করে যেটা দিলাম, ওর সাথে তোমরা যে দেখে যেতে পারো সেটা হচ্ছে আদি মধ্যযুগে বৈষ্ণব ও শৈব ভক্তিবাদী সম্প্রদায়গুলো সম্পর্কে লেখো। আদি মধ্যযুগে জাত ধর্ম ব্যবস্থা সম্পর্কে মূল প্রবণতাগুলি কি আলোচনা করো। এই দুটো ভালোভাবে দেখে যাও। লাস্ট অধ্যায় থেকে কি প্রশ্ন দিয়েছি, আদি মধ্যযুগে জাত ধর্ম ব্যবস্থার মূল প্রবণতাগুলি কি তা আলোচনা করো বা লেখো। টোটাল 11 প্রশ্ন দিলাম আমি তোমাদের ফার্স্ট পার্ট থেকে। 11 প্রশ্ন তোমরা কোনো মতেই মিস করবে না, প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো দেখে যাবে। আর আমার মেন সাজেশনটাকেও কিন্তু ভালো রাখবে। নিশ্চয়ই তোমরা একদিনে সেগুলো মুখস্থ করে রেখেছো, তার উপরে কিন্তু আমি এগুলো দিয়েছি, অর্থাৎ এগুলোই কিন্তু ওইখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তাই তোমরা ভালো মতো হবে এখন থেকে প্রস্তুত রাখো, দেখবে তোমাদের পরীক্ষায় 6টা লিখতে হবে, আশা করি তোমরা 6টাই কম পেয়ে যাবে। আর 2 নম্বরের সাজেশনটা আমি এরপরেই তোমাদের আপলোড করার চেষ্টা করছি, তোমরা কমেন্টে জানিও তোমাদের প্রয়োজন আছে কিনা 2 নম্বরের প্রশ্ন। আমি সেই হিসাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের অর্থাৎ বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত পেপারের মেজর এবং মাইনর 2 নম্বরের সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এই পরবর্তী এখনো সেমিস্টার বাকি আছে, সেই সেমিস্টারের জন্য প্রশ্ন অর্থাৎ সাজেশন হাতের মুঠোয় করে দেওয়ার জন্য তোমাদের এই চ্যানেলটা অবশ্যই প্রয়োজন আছে। আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে, একটা লাইক তো করবেই।